82 জায়গায় নামাজের কথা, কিন্তু আল্লাহ রসুলের কথা এক জায়গায় 92 আর 10 জায়গায় বেশি। মারহাবা খান। কিছু মানুষ ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহর কুদরতি দরবার থেকে, আল্লাহর পাশ থেকে সরায় দিতে চায়, বিশেষ করে উত্তরবঙ্গের কিছু মানুষ। কিন্তু কোরআনেরটা কি করবা? অনেক সময় বলে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক রাখাটা, এটা এরা নাকি শিরকের গন্ধ দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 1-2 জায়গায় না, অনেকগুলি জায়গায়, যেমন জান্নাতের একটা সংবাদ দিচ্ছেন আমার আল্লাহ। জান্নাতের সংবাদ দিচ্ছেন 4 পারার 19 পৃষ্ঠার প্রথম আয়াত। আমার আল্লাহ জান্নাতের সংবাদ দিলেন, তিলকা হুদুদুল্লাহ। আমার আল্লাহ বললেন আল্লাহর সীমানার কথা। হুদুদ মানে সীমানা, হুদুদুল্লাহ মানে আল্লাহর সীমানা। এখন আমার আল্লাহর সীমানাটা কত দূর, আমার আল্লাহ কেমন সীমানা দিলেন, মানুষ কোন সীমানায় গেলে জান্নাতি হতে পারবে, কেমন কাজ করলে মানুষ জান্নাতের মেহমান হতে পারবে, কোন দিকে চললে, কোন দিকে করলে, কোন দিকে বললে, কেমন আকীদা পোষণ করলে মানুষ জান্নাতে যেতে পারবে, সেই ব্যাপারে আমি আশিকি বলি নাই, গুনাহগার কাটির দরবার হুজুর কেবলারা বলেন নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন। কোরআনে কোনো দুর্বল আয়াত আছে নাকি? আসতে পেলেন যে কোরআনুল কারীমে দুর্বল তো দূরের কথা, আমার আল্লাহ কোরআনুল কারীমের প্রথমেই বললেন আই ক্যান চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ দিলেন আল্লাহ? কাদালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফিহি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। তবে মজার কথা হলো হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন সবাইরে হেদায়েত দিবে না। আমি আল্লাহ বলে দিলাম কোরআনে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত দিবে। মুত্তাকি হইল কোরআনের ভাষা, বাংলায় হইল পরহেজগার। 850 কোটি মানুষ, প্রায় 250 কোটি হইল মুসলমান। একজন মুসলমান আপনারা দেখান ইবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যায়নি? এখন উত্তরবঙ্গের এই মানুষগুলি আলেম নামে, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, কপালে দাগও আছে। এই মানুষগুলি মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরাইতে চাইতে থাকতেছে। যেমন কোন সাইডটা আমি বলবো, কোন দিকে বলবো, একটা জায়গাও তারা বাদ রাখেন নাই। মোনাজাত সহ, শবে বরাত সহ, লাইলাতুল মেরাজ সহ, আশুরা সহ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, ফাতিহা ইয়াজদাম সহ, আখিরি সাহার সংবার সহ, আপনি কবলাল জুমা সহ, বাদাল জুমা সহ, আওয়াবিনের নামাজ সহ, সালাতুত তাসবিহ সহ, আপনি কোনটা করবেন, জিয়াফত সহ, বাবা মার নামে খতমে কোরআন করবেন, মানে একটা জায়গাও তারা বাদ রাখেন নাই। অথচ আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 4 পারার 2 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আমার আল্লাহ বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলে দিলাম এই উম্মতের মধ্যে কিছু ভালো, খায়ের মানে ভালো, এই উম্মতের মধ্যে কিছু ভালো উম্মত হবে, তারা ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের বাধা দিবে। বর্তমান খেয়াল করে দেখেন, শুধু ভালো কাজেই বাধা চলছে, খারাপ কাজের বাধা নাই বললেই চলে। ঠিক কিনা? এটা মাহফিল তো বেটা, বাইগো অনুষ্ঠানে দিও, এটা মাহফিল। আব্বারে আমার কথাগুলি মিলাই দেখেন। আহা, আল্লাহ বলছেন পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে। এখন পরহেজগার হইতে হলে ইবাদত লাগে। এরা ইহুদিদের এজেন্ট নিয়েছে, প্রমাণ করোনার আগের বছর
রাজশাহীদের শহরে, বিভাগীয় শহরে বড় মাদ্রাসা। এখানে তো একজনও রুহুল হক স্যার, আমি নলতা শরীফ আসছিলাম, স্যারের সামনে তুমি ওয়াজ করলাম, মুসলমান না স্যারে কথা পায় না। আমাকে পলাশ সাহেব একজনও কি হিন্দু দাওয়াত দেন নাই? একজন হিন্দুর নাম এখানে গয়েশ কি জানি, গয়েশ কি জানি একজন আছে না, গয়েশ্বরী না বিএনপি না আওয়ামী লীগ, বিএনপি হোক কথা সেটা না, মানে উনি বড় নেতা। বা আর একজন আওয়ামী লীগের আছে কি জানি একজন, আমাকে সুরেন্দ্র সব গুপ্ত একজন ছিল, মরে গেছে গা। ওনাদের কি কোনোদিন এই মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছে? না। মাদ্রাসায় না, মসজিদে না। কিন্তু এরা কারা? যারা আজকে আল্লাহর কাছ থেকে রসুলকে সরাইতে চায়। এই মানুষগুলার মাদ্রাসায় করোনার আগের বছর ছবিটা ভাইরাল হয়েছিল, এখনো মনে হয় অনেকের মোবাইলে এটা ডাউনলোড করা আছে। 4 জন ইসরায়েলি নেতা আজকে, যারা একটু আগে কে যেন বললো, আপনি না স্যারে বললো একটু আগে বললো যে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে। বড় বড় ইসলামী দলের মানুষগুলো কিন্তু কথা বললো তেমন কিছু বলতেছে না। কথা বলেন না কেন? এই তথাকথিত শায়েখেরা উত্তরবঙ্গের, এরাও কিন্তু বলতেছে, খুব খেয়াল করবেন, ফিলিস্তিনিরা ভুল করছে। বিচার বুঝিস বেড়া, তোরা বিচার বুঝিস বেয়াদবের গোষ্ঠী। যখনই বলা হবে আমি আর চেয়ারম্যান সাহেব ঝগড়া লাগছি, রুহুল হক স্যার রায় দিছে, রায় দিয়া বলছে যে এই ঝগড়ার ব্যাপারে চেয়ারম্যান সাহেবের কোনো দোষ নাই, আমার দোষ কি বলা লাগবে? তা যখন বলা হবে ফিলিস্তিনিরা ভুল করছে, তাহলে ইসরায়েলরা ঠিক করছে? নাউজুবিল্লাহ জোরে কয় না? চিন্তা করেন, এই শায়েখেরা, উত্তরবঙ্গের শায়েখেরা তাদের বক্তৃতায় বলছে যে ফিলিস্তিনের মুসলমানরা ঠিক করেন, এটা ভুল করছে। নাউজুবিল্লাহ কি জোরে বলবেন না? এই করোনার আগের বছর, না জানি করোনার আগের বছর 4 জন ইসরায়েলি নেতা এই রাজশাহীর মাদ্রাসা ভিজিট করার জন্য আসছে। কি বুঝলেন আপনারা? আজকে তাদের কথা শুনে অনেক যুবকেরা, অনেক বাবাজানরা, তাদের কথা শুনে আপনারা সঠিক আকীদা চেঞ্জ করে আপনারা অন্যরকম আকীদায় ঢুকে যাচ্ছেন। মনে রাখবেন, আমাদের এই জামাতরা কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে প্রমাণ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দস্তর বুখারী শরীফে বলেছেন, আমাকে চিনলে কবরে জান্নাতে যাবি, আমাকে না চিনলে কবরে জাহান্নামে যাবি। বুখারী শরীফ হাদিসটা বলে দি, অর্থ পারলে পরে শোনায় দেব। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা আল আবদু ইযা ওয়াদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম আতাহু মালাকানি ফাকাদাহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফায়াকুলু উনজুরু ইলা মাকআদাম মিনান নার আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ রাওয়াহুল বুখারী। মারহাবা কি বলা যায় না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দস্তক রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখানে আবার একটা কথা বলে নেই, যাতে আমার হাবিবুল্লাহকে কেউ সন্দেহ করতে না পারে। কেউ যদি আবার পণ্ডিতি করে কয় যে এটা তো হাদিস, কোরআনে তো পাই না, এটা হাদিস। এই জন্য আল্লাহ আবার বলছেন, নবীকে সন্দেহ করতে দিতাম না। 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ বললেন, হাবিবের হাদিসে তোরা সন্দেহ করতে পারবি না। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু 21 পারা হাফিজে কোরআন শরীফের 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলেছি এবং আমার রাসূলও সত্য বলেছে।
যাতে আমার রসুলকে কেউ সন্দেহ করতে না পারে। এই জন্য আমার আল্লাহ 21 পাড়ায় বলে দিলেন, এই আমার বন্ধুরে সন্দেহ করবি না। আমি আল্লাহ কোরআনুল কারীমের 21 পাড়ায় জানিয়ে দিলাম, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলেছি, আমার হাবিবুল্লাহও সত্য বলেছে। এই গেল 21 পারা। 27 পারার 5 পৃষ্ঠায় 2 নম্বর আয়াতে আমার আল্লাহ আবার বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার বন্ধু নিজের থেকে কিছুই বলে না, আমি আল্লাহ যা প্রত্যাদেশ করি তাই আমার বন্ধু তোমাদেরকে শোনায়। মারহাবা কি বলা যায় না? ওই আল্লাহ 26 পারার 16 পৃষ্ঠায় মারহাবা কোন? মারহাবা। এই জন্য আমি লিখছিলাম গত বছর, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। মারহাবা কয় না? কোরআনে এত, আমরা সুন্নিরা বইলা শেষ করতারি না কোরআন থেকে রসুলের কথা। মারহাবা কয় না? শেষ কর্ম কেমনে? শেষ কর্ম কেমনে? নামাজের কথা কোরআনে 82 বার, জিকিরের কথা 286 বার, হজের কথা 13-14 বার বা কম বেশি, রোজার কথা 10 থেকে 8 থেকে 10-12 বার, যাকাতের কথা 30 থেকে 40 বার, তাহাজ্জুদের কথা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক 1 বার, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তোমরা দান করবা 1 টাকা আমি দিব 10 টাকা। এইভাবে বিভিন্ন কথা বিভিন্নভাবে 5 বার 10 বার 286 বার হলো জিকিরের কথা, নামাজের কথা 82 বার। আর আমার রসুল কেমনে শেষ করবো নবীর কথা কোরআন থেকে? আর আমার রসুলের কথা কোরআনে 1400 বার। সুবহানাল্লাহ কে বলা যায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কয় জায়গায়? 1400। আপনি 82 দিয়া ভাগ দেন, যদি মেজরিটি পার্সেন্ট, ভাইয়ের কথাই বলছি, ভাই শিক্ষিত মানুষ, আমি ভিতর থেকে বক্তৃতা শুনছি, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড যদি বলেন, তাইলে নামাজের কথা স্টেজে একবার বললে রসুলের কথা 17 বার বলতে হবে। কেন? নবীর কথা কোরআনে 1400 বার, নামাজের কথা 82 বার। 82 দিয়া 1400 ভাগ দেন, 17 বার আসবে। কি বুঝলেন? হায় হায়, 82 নামাজ, রসুল 1400। আল্লাহ আমার হাবিবকে কত ভালোবাসে। এই জন্য আমি লেখছি গত বছর, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, শাক্কা কামারা সিরাজাম মুনীরা, কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ দাগ দেয় নবীজি জমিনে আসোনা, নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ বলেন, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় 2 খানা। মাশাআল্লাহ কয় না? আরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় 2 খানা, ঈমানদার দেওয়ানা
যেতে চায় মদিনা। খায়বর প্রান্তে আলীর কুলে নবী সাইয়েদেনা। আসরের নামাজ কাজা হয়ে যায় আলীর, নবীকে জাগায় না। একদিকে আমার আল্লাহর নামাজ, আর একদিকে হাবিবের বিশ্রাম মুবারক। যিনি বেলায়েতের সম্রাট, ওলিদের সম্রাট, বড় পিসাব হুজুর কাবলা, বেলায়েতের সম্রাট, মা ফাতেমার হাজবেন্ড হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবাজান, তিনি হইলেন বেলায়েতের সম্রাট। এই বেলায়েতের সম্রাট আলী কারামাল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক তার রানের মধ্যে আছে। আসরের রক্ত হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব কয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসেন। হাইয়া আলাল ফালাহ, মুক্তির দিকে আসেন। এখানেও মজার একটা চমৎকার রেফারেন্স আছে রাসূল চিনার জন্য। আমার আল্লাহ সিদ্ধান্ত করেছে, মুয়াজ্জিন তুমি আজান দিবা, হাইয়া আলাস সালাহ মানে আমি আল্লাহর নামাজের ডাক। কিন্তু আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমার ডাকের আগে রাসূলের ডাক। সুবহানাল্লাহ কয় না? আমাগো ঢাকায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে, হাইয়া আলাস সালাহ পরে। আশা শুনি কি অবস্থা? কথা কয় না কা? হ্যাঁ, আমাগো ঢাকায় হাবিবের নাম মোবারকের দাওয়াত আগে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে হইল হাইয়া আলাস সালাহ। সিদ্ধান্ত চেয়ারম্যান পলাশ ভাই দেয় নাই, আমার বাজানে দেয় নাই, আমার স্যার রুহুল হক স্যারে দেয় নাই। সিদ্ধান্ত দিয়েছেন আমার আল্লাহ, আমার নামাজের দাওয়াত দেওয়ার আগে আমার রাসূলের দাওয়াত দিবা। সুবহানাল্লাহকে বলা যায়। নিয়ম তো এটাই চলছে। মক্কা শরীফও তাই, মদিনা শরীফও তাই, বাইতুল মুকাদ্দাসও তাই। আগে রাসূলের দাওয়াত, এরপরে নামাজের দাওয়াত। চান্দুর বাপ উল্টা দি, উল্টা বলে তোরা যে কস রাসূলের রাখবি না, উল্টা এখন হাইয়া আলাস সালাহ আগে ক, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ক। হইব আজান? হইব আজান? হবে হবে না। আমার আল্লাহ আইন করছে, আল্লাহ আইন করছে। এই জন্য আমি আরেকটা গজল লিখছিলাম 1.5 বছর আগে। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না, নামাজ তো ভাই মার্শাল্লাহ কয় না। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে চিনানোর জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের হাফিজি কোরআন শরীফের 26 পারা, 26 পারার 16 পৃষ্ঠা, সূরা হুজুরাত, সূরা হুজুরাতের সম্ভবত 20 নম্বর আয়াত বা কম বেশি হতে পারে। আমার আল্লাহ বললেন, তোরা যারা ইমানদার হতে চাস, ইমানদার হইতে হইলে আমি আল্লাহর পরামর্শ শোনা লাগবে। আমার আগে কে যেন ওয়াজ করেছিল, কে যেন? মাশাআল্লাহ, আমার বাজার সুন্দর ওয়াজ করেছে। হায় হায়, আমার আল্লাহ হাবিবের অনেকগুলা গুণ বর্ণনা করেছেন। মাওলানা জিয়া নয়, আশিকি নয়, আমার আল্লাহ আমার মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের শান আর মান আমার আল্লাহর কুদরতি জবান থেকেই শুনুন। 9 পারার 9 পৃষ্ঠায় বাবাই আয়াতরা, লাস্টের আয়াতরা পড়েছে, আমি প্রথম থেকে পড়ে নেই। আমার আল্লাহ কয়, আল্লাযীনা যাহারা ইয়াত্তাবিউনা, ইত্তেবা করবে আর রাসূল। আমার আল্লাহ কয়, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর রাসূলা, যারা ইত্তেবা করবে, আনুগত্য করবে আমার রাসূলের। আমার আল্লাহ কয়, আমার রাসূল শুধু রাসূল না, আন-নাবিয়্যা, আমার নবী, আমার নবীও শুধু আমার নবী না রে। আমি আল্লাহ বলে দিচ্ছি, আল উম্মিয়া, যত কিছু দেখো, যত কিছু হবে, আমি আল্লাহ বলে দিলাম সব কিছুর মূল হলো আমার মায়ার নবী। সুবহানাল্লাহ কি বলা যায়? আল আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল জিন্দাবাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়,
আমার নবী রসুল নবীও সব কিছুর মূল মারহাবা। আমার নবী সব কিছুর গোড়া, আমার হাবিবের সব কিছুর মূল। এরপরে বললেন, নবীর বর্ণনা শান কইতাছে, আল্লাহ কইতাছে, মাওলানা জিয়া না, আমি না, আল্লাহ কইতাছে। আল্লাহর কথা শুধু আপনাদেরকে শোনায় দিতেছি। মারহাবা কয় না? মারহাবা। আমার আল্লাহ কয় ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত। এই হাবিবের কথা, যে হাবিবের উম্মত তোমরা, এই হাবিবের কথা আমি আল্লাহ ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত, এই হাবিবের কথা আমি তাওরাতে লিখে দিয়েছি। তাওরাতে লেখা আছে, শুধু তাওরাতে না, ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, ইনজিল ঈসা নবীরে দিয়েছিলাম আমি আল্লাহ। ওই ইনজিলের মধ্যে আমার হাবিবুল্লাহর নাম মুবারক আছে। এই ইনজিলের কথা মনে হইয়া বাইবেলের কথা মনে হলো। ঈসা রূহুল্লাহ, বাইবেলের 17তম অধ্যায়, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমার রাসূলেরে, তোমাদের নূরের নবীরে, হে আখিরি জামানার নবীর উম্মতেরা, তোমাদের হাবিবুল্লাহরে আমি ঈসা রূহুল্লাহ কত ভালোবাসি। আর ভালোবাসবো না কেন? ভালোবাসতেই হবে। কেন বাসছি জানোনি? বাইবেলের 17তম অধ্যায় তিনি লিখলেন, বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমারে আল্লাহ কিতাব দিয়েছে, আমাকে আল্লাহ রাসূল বানিয়েছেন। আমার মা আমাকে পেট মোবারক থেকে প্রসব করার পরে মানুষ জিগাইছে, এই বেড়ি, এই সন্তান পাইছস কই? আমার মারে মানুষ জিগাইছে, তোর স্বামী নাই, বিবাহ হয় নাই, সন্তান পাইছত কই? আমার আল্লাহ কা ফাকুলি ওয়াসবি আইনাং। একজেল কোরআন শরীফ বলে ভালো হইব, একজেল কোরআন শরীফ, হাফিজি কোরআন শরীফ ওইলে ভালো হইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে বলেছিলেন, তুমি বলবা লির রহমানি সমান ফালান উকাল্লিমা লিয়াউমা ইনসিয়া। মারহাবা, মারহাবা। আমি কথা কইতাম না, লির রহমানি সমা, আমি আল্লাহর নামে রোজা মান্নত করছি। আমি ফালান উকাল্লিমা লিয়াউমা ইনসিয়া, মানুষের সাথে আমার কোনো কথা হবে না। তোমরা ওই বাচ্চারে জিগাও, হয় করতো না এসে। সুবহানাল্লাহ কয় না? ঈসা নবী মাত্র পৃথিবীতে আসছে, কয় বাচ্চার মানুষকে ফাজলামি পাইছা, এতটুক বাচ্চা কথা বলতে পারে? 2004 সালে 3 ঘন্টার বাচ্চা কথা বলেছে ফিলিস্তিনিতে। দাজ্জাল না আসা পর্যন্ত যুবকটা জীবিত থাকবে। তার বয়স বর্তমানে 19। 2004 সালে তার জন্ম হয়েছে। নানিকে, মাকে ডাক দিয়ে বলেছে, মা আমি দাজ্জালের লাস্ট শিকার, আমার পরে আর দাজ্জালের ক্ষমতা থাকবে না। মা আমাকে জবাই করতে চাবে, আমার গলার মধ্যে তামা লাগিয়ে দিবেন, আল্লাহ জবাই করতে পারবে না। ওই যুবকের বয়স বর্তমানে 19, সে ফিলিস্তিনিতে ঘুরতেছে। দাজ্জাল না আসা পর্যন্ত তার ইন্তেকাল হবে না। মারহাবা কি বলা যায়? আব্বাজান, বাবাজান, মাশাআল্লাহ, ভালো লাগতেছে। মানে আপনারা নিরিবিলি শুনতেছেন, সব জায়গা হয় না এটা, সব জায়গা হয় না। এই আব্বুজি, 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 কয় বাচ্চার সাথে কথা কও, মানুষকে ফাইজলামি করো। হ্যাঁ, বোঝেন এই কথাটা? পাবলিক ফাংশন একটু আগে কি বছর বছর হইল, কথা কও না কা, বছর হয়েছে না? ও হয়তো বসা লিয়া, নাইলে তাবারক লিয়া, নাইলে যে কোনো একটা গুতাগুতি হয়েছে আর কি, ঠিক নি? আবার এক পাবলিক ফাংশন কয়, জামাই নাই, সন্তান আইছে, অবশ্যই সামনে আর কইতাম না, অবশ্যই। মা কয়, আমি কইতাম না, ওই আমি কই না, মনের কথা কই না, কার কাছে বলিব কথা, আশেকে তো মিলে না, আমি কই না মনের কথা। ঈসা রূহুল্লাহর আম্মা কয়, তোর কাছে, তোর কাছে কি, তোর তো হুনুনিয়া মানুষ না, তুই বাচ্চার লাগে কথা কও। এই ছামরা, তোর মায় কইছে তুই করতো নাই সাথ। সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি কোত্থেকে আসছ, এখানে কোত্থেকে তুমি আমদানি হয়েছ? ঈসা রূহুল্লাহ 16 পারার 6 পৃষ্ঠায় কয়, কালা ইন্নী আবদুল্লাহ
আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা জনগণ আশা শুনে এই গ্রামের নাম জানি কি? মাদারবাড়ি। হ্যাঁ হ্যাঁ রে, গ্রামের নাম এই মায়ের গ্রাম মাদার, মারা কয় না দেখছ, মায়ের গ্রাম, মাদার বাড়ির গ্রাম, মারাবা কয় না, মায়ের বাড়ির গ্রাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদ আমার আল্লাহ 16 পারায় 6 পৃষ্ঠার মধ্যে বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। শুধু আমি আল্লাহর বান্দা না, আতানিয়াল কিতাব, আমাকে আমার আল্লাহ কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? শুধু আমাকে আল্লাহ কিতাবই দেয় নাই, ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আমাকে নবীও বানিয়েছেন। ওই ঈসা রুহুল্লাহ কয়, বাইবেলের 17তম অধ্যায় কয়, ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমার কিতাব, কিন্তু আমি ঈসার প্রশংসা কম, আর আখিরি জামানার রসুলের প্রশংসা অনেক বেশি। এই জন্য আমি তোমাদেরকে জানিয়ে গেলাম, আখিরি জামানার নবীরও জানিয়ে গেলাম, আমার আল্লাহরও সাক্ষী রাখলাম। আমারে যদি আল্লাহ রসুল না বানায়া, আমাকে যদি ইনজিল কিতাব না দিয়া, আল্লাহ যদি আখিরি জামানার নূরের নবীর একজোড়া জুতা মোবারক পাই দিবে, ওই জুতা মোবারকের ফিতা মোবারক থাকবে। আল্লাহ যদি আমারে রসুল না বানায়া, আমারে যদি আল্লাহ কিতাব না দিয়া, আমার আল্লাহ যদি ওই হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিনের আখিরি জামানার নূরের নবী রহমাতুল লিল আলামিনের জুতা মুবারকের ফিতা মুবারকটা খোলা এবং বান্দার চাকরিটা আমার আল্লাহ দিতেন, আমি ঈসা নবীরে রসুল না বানায়া আমার যদি হাবিবুল্লাহর জুতা মুবারক পড়ায়া দিতে দিত, আর যদি খুইলা দিতে দিত, আমি খোলার সময় আমি ফিতা মুবারক খুইলা দিতাম, আবার পড়ার সময় ফিতা মুবারক বান্ধা দিতাম। আমার যদি আমার আল্লাহ এই চাকরিটা দিত, তাইলে আমি রসুল হওয়ার চেয়েও, কিতাব পাওয়ার চেয়েও মনে হয় রসুলের জুতা মুবারকের চাকরি করলে মনে হয় আমার সম্মান আরো বাইরে যাইত। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, ঘোষণারও তো একটা মাপ কাঠি আছে। রসুল্লাহ, নবী রসুল্লাহ কোনো মাপ নাই, কাঠি নাই। হাবিবের শান মান কত আপনি আশ্চর্য হবেন। বাস্তব দেখাই, অন্যান্য নবীর উম্মতের যাকাত ছিল 100 টাকায় 10 টাকা। যাকাত তো গ্রামে মানুষ চিনেই না, যাকাত নাই তো, অথচ ইসলামের 5টা খুঁটির একটা খুঁটি যাকাত। যাকাত কাকে বলে মানুষ চিনবেই না। হ্যাঁ, কথা তো ঠিকই। যাকাতের নিয়ম নাই, নাউজুবিল্লাহ, অথচ কোরআনের অর্ডার। নামাজের পরেই কিন্তু যাকাতের কথা। যাকাত নাই, যাকাত নাই। যাকাত কিন্তু গরিবের হক। এটা কিন্তু যারা আমাদের যাদের টাকা পয়সা আল্লাহ দিছে, এই টাকা কিন্তু আমাদের না। এই টাকা কিন্তু তাকে আপনি হেল্প করলেন, যাকাত দিলেন, আপনি আপনার টাকা দেন নাই তো তার টাকাই তাকে দিয়েছেন। কিন্তু যাকাত, অন্যান্য নবীর উম্মতের যাকাত ছিল 100 টাকায় 10%, 10 টাকা, 1 লক্ষ টাকায় 10,000 টাকা। নবী আপনাকে কি দিয়ে গেলেন? এই উম্মতে মুহাম্মাদে আশা শুনি রাব্বানা, আপনি আমার রসুলকে কি দিলেন? আমার নবী আপনাকে দিয়ে গেলেন, কি দিয়ে গেলেন? যে 100 টাকায় তোমরা 2.5 টাকা দিলেই চলবো। সুবহানাল্লাহ কয় না? 1 লক্ষ টাকায় আমার উম্মতরা 2,500 টাকা দিবে, আর অন্যান্য নবীর উম্মতেরা 1 লক্ষ টাকায় 10,000 টাকা যাকাত দেওয়া লাগছে। আবার অন্যান্য নবীর উম্মতের যাকাত খাওয়া জায়েজ ছিল না। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিন কয়, আল্লাহ গো, অন্যান্য নবীর উম্মতের যাকাত রাস্তার পারে, আশাশুনির পাশে, দরবারের পাশে, রাস্তার মধ্যে রেখে গেছে। যারটা পোড়াইতো বোঝা যাইতো তারটা কবুল হইছে, আগুন আইসা পোড়ায়া যাইতো আকাশ থেকে, যারটা পোড়ায়া যাইতো বোঝা যাইতো তারটা কবুল হয়েছে। আর যারটা পোড়াইতো না আগুনে, তারটা মানুষ কইতো এই শালার টাকার মধ্যে ভেজাল আছে। এটা কিছু বলে শালা কইছি, কিছু বলে এটা কয়া লাইছি আর কি। হায় হায়, অন্যান্য নবীর উম্মতদের যাকাত কাউকে দেওয়া যাইতো না, রাস্তার পাড়ে রাইখা আসতো।
যারটা কবুল হইতো আকাশ থেকে আল্লাহ আগুন পাঠাইতেন, আগুন আইসা জাকাতরা পড়ে যাইতো, মানুষ কইতো ওনার জাকাত কবুল, মালের মধ্যে কোনো ভেজাল নাই। আবার আর একজন রাইখা গেছে, তার জাকাতরা পচে গেছে, আগুন আইসা পড়ায় নাই, মানুষ কইতে আর টাকার মধ্যে ভেজাল আছে। এই যে আমি আয়াতগুলি পড়ি দেখবেন অনেক আমার অনেক সিনিয়র একটাগুলি আয়াত পড়তারে না, কারণ কি এই জন্য ফোলা মাইয়া হইলে হাফেজ বানাইবা আগে। হ্যাঁ, আগে হাফেজ বানাবেন, এরপর আলিয়ায় পড়াবেন, বা কমিত না কম, এটা আপনার ইচ্ছা। তবে আলিয়ায় এই ধরনের আমাকে সুন্নি মাদ্রাসায় পড়াইবেন। আলহামদুলিল্লাহ, এই পড়াইলে কি হবে, আগে যদি হাফেজ না হয় তাহলে দেখবেন কথায় কথায় কোরআনের আয়াত কইব, কারণ একটা মালানা তো কথায় কথায় কইতারে না, কারণ সে তো কোরআন মুখস্থ করে নাই। এই জন্য তার কোরআন আয়াতরা মুখস্থ করতে, অর্থটা মুখস্থ করতে হয়। আর হাফেজ সাহেব তো আয়াতাকেই মুখস্থ করা, কথা কর না। এই জন্য বাবাজি আগে হাফেজের বাপ হইবেন, পরে আলেমের বাপ, ঠিক কি না? একজন হক্কানি হাফেজ কমপক্ষে 10 জনকে সুপারিশ করে জান্নাতে লয়ে যাবে, আর একজন হক্কানি আলেম আল্লাহ যদি হকপন্থী রাখে, হক্কানি আলেম হাদিস শরীফে আসছে কমপক্ষে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। পোলাফানের সুপারিশ মানে, আলেমের সুপারিশ মানে এই উত্তরবঙ্গের হারা, আলেমের সুপারিশ মানে হাফেজের দা মানে, রসুলের সুপারিশ মানে না। নাউজুবিল্লাহ। সেইটার প্রমাণ তারা দেখবেন আজানের দোয়ার জুকনা শাফাআতহু ইয়াউমাল কিয়ামা কয় না, কথা কন না কেন? ওয়ারজুকনা শাফাআতহু ইয়াউমাল কিয়ামা, আমার নবী সুপারিশ করবেন, আমার হাবিবুল্লাহ সুপারিশ করবেন, এইটা তারা মানে না। যদি তারা মানত তাইলে ওয়ারজুকনা শাফাআতহু ইয়াউমাল কিয়ামা কইতো, ঠিক কি না? ঠিক, আরো জোরে কোন ঠিক কি না? বাজানলারে আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়ামুরুহুম, 6 নম্বর নবীজির শান আল্লাহ বলতেছে। প্রথম হলো আমার নবী রাসূল, এরপরে আমার রাসূল শুধু রাসূল না, নবীও। আল উম্মিয়া, আমার নবী সবকিছুর মূল। 4 নম্বরে কয় মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত, 4 নম্বরে কয় আমার হাবিবের নাম মোবারক শানার মান তাওরাতে লেখা দিছি। ওয়াল ইনজিল, ইনজিলও আছে। ইয়ামুরুহুম বিল মারুফ, আমার নবী ভালো কাজের আদেশ দিবে। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, খারাপ কাজে বাধা দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথাটাই আসছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধুরে, অন্যান্য নবীর উম্মতের যাকাত খাওয়া জায়েজ ছিল না, আপনি আমারে আবদার করছেন, আমার নবীকে আবদার করলাম। এত সুন্দর ধান, এত সুন্দর চাল, এত সুন্দর টাকা পয়সা ধন দৌলত যাকাত দিয়েছে মানুষ, এইটা মানুষ খাইতে পারবেন, এটা কেমন দেখা যায়? আমার আল্লাহ কয় বন্ধুরে, আমি 11 পারার 15 পৃষ্ঠায় বলেছি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন করা যায় না। আবার 5 পারার 17 পৃষ্ঠায় বলেছি ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহর ওয়াদার কোনো আমি আল্লাহর ওয়াদা সত্য। আর এক জায়গায় বলেছি ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। এইভাবে আমি আল্লাহ জায়গায় 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 আমার ওয়াদার ব্যাপারে আমি আপনাকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দিয়েছি। আমি 11 পারার 15 পৃষ্ঠায় ওলি আল্লাহদের আলোচনা করতে যায়া আমি আল্লাহ বলে দিয়েছি আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, সাবধান, তোমরা সাবধান হয়ে যাও। আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, ওলির বহু বচন আউলিয়া, যারা আল্লাহর ওলি হবে আমার আল্লাহ কয় এই মানুষগুলোর লাখব কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশনও থাকবে না। তবে কারা আল্লাহর ওলি সেইটা আমি আল্লাহ বলে দেই, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা পরহেজগার, এরাই হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। প্রথমে পাইলাম পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে, এখন আবার পাইলাম আল্লাহর ওলি যারা, তারা যারা ঈমানদার আবার পরহেজগার, তারা আল্লাহর ওলি। আর এক জায়গা কয় ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিরাই পরহেজগাররাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহু আকবার। আব্বাজান বুঝতেছেন তো? আমার নবী কয়
এই জাকাতরা পুরিয়া গেলে এটা কেমন দেখা যায়, এটার একটু আমার উম্মতের লেগে হালাল করণ যায় না? আমার আল্লাহকে আমি তো সব উম্মতের লেগে এটা হারাম করছিলাম, কিন্তু এখন আপনার সম্মান বলতে যায়া আমি আল্লাহ 9 পারায় বলছি ওয়ানহাহুম আনিল মুনকার ওয়ানহাহুম আনিল মুনকার। এটা গেল আমার আপনার 7 নম্বর শানার মান। 8 নম্বরে বলতেছি ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আপনি পবিত্র জিনিসকে হালাল করবেন। এই সুবহান আস্তে কইলে হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। আমার এই গজলটা খুলে একটু গবেষণা করলে নবী চিনা সম্ভব। কিরে আল্লাহর নামাজে পলাশ বাইরে সালাম দেওয়া যায় না, রুহুল হক স্যার 4 বারের এমপি কথা কয় না, এই বাজানেরও সালাম দেওয়া যায় না, গুনাহগারকারীর হুজুর কাবলা রহমাতুল্লাহ আলাইহি সালাম দেওয়া যায় না। আচ্ছা এই দরবারের কি একজন হুজুর ছিল মাসুম, শাহ মাসুম খুলনবী, এই ফার্ম গেট রাজার এখানে মাসুম হুজুর নামে একজন হুজুর অনেক বছর জুমার নামাজ পড়াইছে। মানে এটা কি এই দরবারের হুজুর কিনা? না, তাই না? ফারুকি সাহেব যে মসজিদে মাসুম হুজুরের পরে নুরুল ইসলাম ফারুকি যাকে শহীদ করা হলো, এরপরে বর্তমান একজন আছে, উনিও একজন প্রিন্সিপালের ছেলে, আমার বড় ভাই মাওলানা মাহবুব সাহেব। ওই তাহলে এই হুজুর, এই মাসুম হুজুর না। বাজান রে, এইটা যদি একটু গবেষণা করে, আল্লাহর নামাজে কথা কন যায় না, আল্লাহর নামাজে থুতু ফালান যায় না, হ্যাঁ বেশি চুলকানো তো যাইব না, এত নিয়ম কানুন নামাজে। এই নামাজে আখিরি জামানার নবীরে সালাম না দিলে নামাজ হবে না, এইটা কি আইন করলো আল্লাহ? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে করেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আইন করছে পাগলেরা। আমার বন্ধু কেমন বন্ধু, আত্তাহিয়াতু পড়া নামাজ ওয়াজিব, ওই আত্তাহিয়াতুর মধ্যে আমার নবীকে সালাম দেওয়া লাগে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা কি বলা যায় না? তাও আবার কেন, তাও বলি আমার আল্লাহ রব্বুল আলামিন হায় হায় কেমন নিয়ম করলেন। এই সালামটা কোন সালাম? আমার মায়ের নবী মেরাজ শরীফে যাবেন, আমার নূরের নবীকে সাজানো হলো, সাজানোর পরে আমার নূরের নবীকে বোরাকের কাছে নেওয়া হলো। অনেক কথা, সেই দিকে যাব না। আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল আলামিনকে মেরাজ শরীফে নিবেন আমার রব্বুল আলামিন। ওই মেরাজ শরীফে নেওয়ার প্রাক্কালে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে কথাটা একটু এলোমেলো হয়ে গেল, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মনে হইছে দেখছেন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। নবী মেরাজে গেলেন, অনেক কথা সেগুলা বললাম না। গেলেন, নিয়ম হলো পলাশ ভাইয়ের বাড়ি যদি আমি মেহমান হই, সুন্নত নিয়ম হলো মাওলানারা আছে, আমার বাবা কি জানি জিয়া বাবা আছে, আমার ওই বাবারা আছে, মেহেদি হাসানে আছে। সুন্নত নিয়ম হলো যিনি বেড়াইতে যাবেন তিনি সালাম দিবেন। বাবা কত সুন্দর কথা মনে হলো, এই সালামের কথা মনে হইয়া নবীজি এক সাহাবীর বাড়ি গেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়ম হলো এইটা। আমরা কি কই? চৌধুরী আসো, ঠিক নি? মিজান ভাই, আলী ভাই আসো। আমার নবী এটা নিষেধ করেছেন না। তুমি পলাশ সাহেবের বাড়ির সামনে যাইবা,
চেয়ারম্যান বলে ডাক না দিয়া বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার সালাম দিছো, চেয়ারম্যান জবাব দেয় নাই, আর একবার সালাম দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপরও জবাব দেয় নাই। তৃতীয়বার সালাম দিবা, সুন্নত নিয়ম, কারো বাড়ি যদি যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তৃতীয়বারও সালাম দিলা, জবাব আসে নাই, বুঝবা ঘরে পুরুষ নাই। আর এখন যদি বোঝে যে ঘরে পুরুষ নাই, কথা কন না গা। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন মহিলারা কর্কশ ভাষায়, পুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলার জন্য, মানে কঠিন ভাষায় মানুষ যেন বোঝে যে মহিলারা খুব রাগী মানুষ, এইরকম ভাষায় কথা বলার জন্য কোরআনে নির্দেশ করেছে। সুবহানাল্লাহ। তো নবীজি সালাম দিয়েছেন এক সাহাবীর বাড়ি, কারণ নবীজি তো সুন্নত জারি রেখে যাবেন। নবীর কাজ কর্ম কথাবার্তা সব কিছুই তো আমাদের জন্য সুন্নত। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী উত্তর দিছে কিন্তু আস্তে আস্তে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির কান মোবারকে আওয়াজটা আসে নাই। নবীজি আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবী আবার জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির কান মোবারকে আওয়াজ যায় নাই, আবারও সালাম দিলেন। এবার মুস্কি হাসি দিয়া সালাম দিলেন, কারণ শরীয়ত রক্ষা করতে হবে। সাহাবী বেড়ার ফাঁক দিয়া দেখতেছেন নবী মুস্কি হাসি দিছে, সাহাবী বুঝা লাইছে আমার নবী বুঝা লাইছে আমি গোপনে গোপনে সালাম দিই, কারণ বুখারীর হাদিস, নবীর কাছে বলা লাগে না, নবী উম্মতের অন্তরের কথাও জানে। তা নবীজি তিনবার সালাম দিলেন, শরীয়ত পালন হয়ে গেল। এখন চলে যায়। হঠাৎ সাহাবী ঘরের দরজা খুলে একটা দৌড় মারছে, নবী গো আমি তো ঘরেই ছিলাম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায় পাগলা, তাইলে তুই সালামের জবাব দিলি না কেন? কয় আমি দিয়েছি কিন্তু আস্তে আস্তে। কয় কারণ কি? কয় সালামের অর্থ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপর আল্লাহর রহমত বরকত, তোমার উপর আল্লাহর সাকিনা নাজিল হোক। এইটা তো পলাশ সাহেব দিল, অলিউল্লাহ সাহেব, অলিউল্লাহ সাহেব দিল পলাশ সাহেব রে, কিন্তু আমারে তো এই দোয়া করতেছে আখিরি জামানার নূরের নবী। আমি যদি প্রথমেই শোনাইয়া আপনার জবাবটা দিতাম, দ্বিতীয়বার তো আবার কইতেন না যে আল্লাহ আমার এই পাগলার উপর তোমার সালাম রহমত বরকত নাজিল করো। দ্বিতীয়বার দিল তো হয়তো, দ্বিতীয়বার দিলে তো তৃতীয়বার আর এই দোয়া করতেন না, কারণ আপনার জবান মোবারকের দোয়া, আপনি আমার জন্য দোয়া করতেছেন, ওর প্রতি তোমার রহমত নাজিল করো। আল্লাহ তো নাজিল না করে পারবে না, কারণ আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো ওয়াদা দিয়েছেন প্রত্যেক নবী রাসূলের দোয়া আল্লাহ কবুল করবেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত, তাদের দোয়া আমার আল্লাহ ফিরায় না, ফিরাবেন না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মতেরা, ও আশা শনির উম্মতেরা, সাতক্ষীরার উম্মতেরা, তোদেরকে আমি রসুল কত ভালোবাসি। তোরা আমারে ভালোবাসিস কিনা এটা তোদের ব্যাপার, কিন্তু আমি তোদেরকে কত ভালোবাসি। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার পরওয়ারদিগারে আলম, মেহেরবান দয়াবান আল্লাহ। কথাটা আবার একটু এলোমেলো হয়ে গেল, একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি যেন বলতেছিলাম? সালাম সালাম। প্রত্যেকটা দোয়া কবুল। এখন আমার নূরের নবী কয় উম্মতরে, যেহেতু আল্লাহ প্রমিস করেছে, ওয়াদা দিয়েছে, নবী রাসূলদের দোয়া আল্লাহ ফিরাবেন না, তার মধ্যে আবার স্পেশাল একটা দোয়া একবারে কবুল করবেনই করবেন। এই জন্য লিকুল্লি নাবকুল্লু মানে সব, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুম মুস্তাজাবাতুন। আমার অন্যান্য নবী রাসূলেরা প্রত্যেকটা
নবী এই দুনিয়ার জমিনে এই স্পেশাল দোয়াটা করে গেছেন, কিন্তু ইন্নিখতাবাতু দাওয়াতি, আমার দোয়াটা আমি করি নাই। জিব্রাইল আমারে কয়, নবী গো, সব নবী রাসূল নাই তো দোয়া করেছে, স্পেশাল দোয়াটা আল্লাহ কবুল করেছেন, আপনি কেন দোয়া করেন না? আপনি করবেন, আমি জিব্রাইল আমিন আমিন বলবো। আমার নূরের নবী কয়, ইন্নিখতাবাতু দাওয়াতি, আমার দোয়াটা আমি করলাম না। কয়, কবে করবেন? কয়, আমি যেই দিন দেখবো হাসরের মাঠে আমার উম্মতগুলি হয়রান পেরেশান হয়ে গেছে, আমার উম্মতগুলি ডাইনে দৌড়ায়, বামে দৌড়ায়, পিছনে দৌড়ায়, সামনে দৌড়ায়, সব নবী রাসূলের কাছে যাবে, সবাই ফিরিয়ে দিবে, আমি অপেক্ষায় থাকবো, আমার উম্মতরা আমার কাছে আসবে, আমি বলবো আনা লাহা। এই জন্যই তো আমি দেরি করতেছি, আমি অপেক্ষায় আছি। তোরা কই ছিলি? তোরা কোন জায়গায় ছিলি? তো এত দেরি করে আসলি কেন? আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন কয়, যেই দিন দেখবো হাসরের মাঠে উম্মত গুনি একেবারে পেরেশান হয়ে গেছে, ওই দিন আমার স্পেশাল দোয়াটার জন্য আমি হাসরের মাঠে সেজদায় পড়ে থাকবো, হাত মোবারক দুইটা এইভাবে করে রাখবো, আমার আল্লাহকে বলে দিব, যত তুমি তো ওয়াদা দিয়েছো প্রত্যেক নবী রাসূলের একটা স্পেশাল দোয়া কবুল করবে। আজকে আমি এই দোয়া দুনিয়ায় করি নাই, মক্কায় করি নাই, মদিনায় করি নাই, আরাফাতে করি নাই, মুজদালিফায় মিনায় করি নাই, আজকে আমি হাসরের মাঠে দোয়ায় হাত বাড়াইলাম, আমার উম্মত যেন একটাও দোজখে না যায়। সুবহানাল্লাহ। খুশি নেই? খুশি নেই? ওই নবী আল্লাহর বাড়ি নিয়ম হইল, ভাইয়ের বাড়ি গেলে আমি ভাইরে সালাম দিব, এইটা হইল নিয়ম, সুন্নত নিয়ম। কিন্তু আমার আল্লাহ কয়, ও বন্ধু, আমার জন্য আপনি কি নিয়ে আসছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার আল্লাহ কয়, আসসালামু আলাইকা, নিয়ম হইল যিনি মেহমান তিনি সালাম দেবেন, এইটা হইল নিয়ম। বাড়িওয়ালা সালাম গ্রহণ করবেন। আমার আল্লাহ একা পৃথিবীর মানুষ রে, ওরে মানুষ, আমার বন্ধুরে আমি আল্লাহ কত ভালোবাসি। বন্ধু দুনিয়ায় সুন্নত নিয়ম করছে, আগে যার বাড়ি যাইবা তারে সালাম দিবা মেহমানে। আমার বন্ধু মেহমান, আমি আল্লাহ মেজবার দুনিয়ার মানুষের তাক লাগাইয়া দিলাম, আমি বাড়িওয়ালা হইয়া মেহমান রে আগে সালাম দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নূরের নবী কয়, এই সালাম আমি একা নিব না। কাকে কারে কারে নিয়ে নিবেন? কয় আসসালামু আলাইনা। আসসালামু আলাইনার ব্যাখ্যা তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম। না, আমার নবী প্রথমেই ইবাদতের লোকদেরকে কয় নাই, সলেহিনদেরকে কয় নাই। এই দেখো, শুধু নবীকে স্মরণ করা হয় না, নামাজে আল্লাহর ওলিদেরকে পর্যন্ত স্মরণ করা হয়। মারহাবা কয় না, আল্লাহর ওলিদেরকে স্মরণ করা লাগে, না নামাজ হবে না, ওয়াজিব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীজি আল্লাহ সালাম দিলেন নবীজিরে, খুশি নি? আল্লাহ নবীরে সালাম দিছে, বেজার কেডা কেডা? আপনারাও খুশি? এই জন্য আমি গজলে লেখছি গত বছর, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতরের বাচ্চা হারাইছে, পলাশ বাইরে দেখছে, কয় না কিছু,
কারণ কলেজ ভাই তো কবুতরের ভাষা বুঝতো না। আশিকিরে দেখছে কবুতর কিচ্ছু কয় না, আব্বারে দেখছে কবুতর কিচ্ছু কয় না, মাওলানা জিয়াউর রহমান বাবারে দেখছে কবুতর কিচ্ছু কয় না, নবীরে দেখা কবুতর ঘরে আর বাক বাকম করে। নবী কয়, সাহাবীরা কবুতর তো বিচার দিল, তার বাচ্চা কে এনেছো? আমি গজলের মধ্যে লিখেছি, কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাইলা হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। নবী কয়, কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা। এখন আমার নূরের নবী কয়, আমি একা নিমু না সালাম, আল্লাহকে কার লয়া? আসসালামু আলাইনা, এক নম্বরে সালাম, এক নম্বরে বরকত, এক নম্বরে রহমত আমার গুনাহগার উম্মতরে দেওয়া লাগবো। আরো জোরে কোন, কেমন কাজ কারবার। এই জন্য কোরআনে এক লোক ভুল ধরতে গেছিল, সে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বেশি দিন আগের কথা না, এই কিছুদিন, এই হয়তো 1-2 বছর হইতে পারে। কয় এরা আমাকে বাইবেলের ভুল ধরলো, ইনজিলের ভুল, আমাকে কত কিছুর ভুল ধরলো। আমি কোরআনের পাতায় পাতায় অক্ষরে শব্দে শব্দে চেক করব কোরআনের কোথায় ভুল আছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কোরআন খুঁজতে যায়, দেখতেছেন ঈসা রুহুল্লাহর মায়ের নাম 16 বার না 17 বার, নবীজির কন্যা মা ফাতেমার নাম একবারও নাই। সুবহানাল্লাহ কয় না? টেনশনে পড়ে গেলেন, যিনি ভুল ধরতে গেছেন তিনি টেনশনে। যদি এই কোরআন রাসূল রচনা করত তাইলে মরিয়মের নাম এতবার আসতো না, কারণ নিজের মেয়ের নাম অনেকবার ঢুকাইতো, নিজের অন্যান্য আত্মীয়ের নাম ঢুকাইতো। নবীর কোনো আত্মীয়ের নাম নাই, তবে আছে গালি দেওয়া, যারা রসুলকে কষ্ট দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই জন্য সাবধানে থাকবেন, এই জন্য সাবধানে থাকবেন। নবীজির চাচা কিন্তু লাহাব ব্যতিক্রম করছে। আমার আল্লাহ কয় নবী ধ্বংস হবে কেন? নবীজির নবী ধ্বংস হয়ে যাক। আল্লাহ কয় নো, তোর 2 হাত, তোর স্ত্রী সহ তুই ধ্বংস হবি, আমার রসুল কেন ধ্বংস হবে? মারহাবা খাওয়া যায় না? তাই ভুল ধরুন চিন্তা, চমৎকার একটা চিন্তা করছে কিন্তু, যে এই কোরআন নবীজি রচনা করছে। যদি নবী রচনা করত তাহলে নবীজির কন্যার নাম ফাতেমা, জান্নাতের সরদারিনী, তার নাম মরিয়মের চেয়ে বেশি থাকতো, কিন্তু ফাতেমার নাম একবারও নাই। ঈসা নবীর মায়ের নাম অনেকবার, তাইলে নবী কোরআন রচনা করে নাই। সুবহানাল্লাহ কি বলা যায় না? সুবহানাল্লাহ। খুশি নি আপনারা? আলহামদুলিল্লাহ। এই কোরআনের কথা মনে হয় প্রিয়াঙ্কা চোপড়ার কথা মনে হলো, ভারতের ভাইরাল নায়িকা, যার বডিটা বানাইছে, মানে তার একটা প্রতিচ্ছবি বানিয়েছে লন্ডনে, ব্রিটেনে বানাইছে। এই বেডিরে আমার রসুলের উপর কোরআন যে নাজি, কোরআনের কত দাম। এই বেডিরে নিয়ে সাংবাদিকরা সাংবাদিক সম্মেলন করলো, কইরা বলতেছেন, ম্যাডাম আপনি তো জীবনে বহুত ছবি করেছেন, হাজার হাজার ছবি করেছেন, গান করেছেন, নেচেছেন, কত কিছুই করেছেন। ম্যাডাম আমরা জানতে চাই আপনার জীবনের সবচেয়ে ভালো লাগার মুহূর্ত কোনটা? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হিন্দু মেয়ে, আবার ভাইরাল সারা বিশ্বের। এই বেডির নাম জানেন এমন কোন মানুষ আসেনি? প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া এই মহিলা, তাকে সাংবাদিকরা প্রশ্ন করলো, ম্যাডাম ছবি করার সময় না ছবি দেখার সময়, নাকি গান করার সময়, নাকি গান দেখার সময়, রিহার্সাল করার সময়, নাকি পরিপূর্ণ শুটিং করার সময়, গান গাওয়ার সময় না গান শোনার সময়, বিবাহের আগে না বিবাহের পরে, নাকি ম্যারেজ ডেতে, কোন দিন, নাকি জন্মদিনে, কোন দিন আপনার জীবনের সব
সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল কোনটা? এই প্রিয়াঙ্কা চোপড়া একজন হিন্দু নায়িকা হওয়ার পরেও তিনি বললেন, জানি না মুসলমানদের নূরের নবী কত সুন্দর ছিল, কত ভেরি নাইস ছিল, জানি না। কেন 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 এই কথা বলতেছেন? কয়, যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি না জানি কত সুন্দর ছিল। আমার জীবনের সবচেয়ে ভালো লাগার সময় হলো নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন আমি সকালে আর বিকালে শুনেছি। আমার জীবনের সবচেয়ে ভালো লাগার মুহূর্ত হলো কোরআন শোনার সময়। সুবহানাল্লাহ কি বলা যায় না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরতুল আল্লামা মাওলানা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ। বাবাজিরা আমার, সে মায়ের নবী রহমাতুল আলামিন কয়, আল্লাহকে সালাম একলা নিবেন না? কয়, একলা নিতাম না। কয় কে? আসসালামু আলাইনা। এক নম্বরে গুনাহগার। এগো সালামও দিতে হইব, রহমতও দিতে হইব, বরকতও দিতে হইব। আল্লাহকে দিলাম। সুবহানাল্লাহ। আর কে? কয় ইবাদাল্লাহ। কারবারটা দেখেন, আগে গুনাহগারদের স্মরণ করছে, এরপর আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একটা মেসেজ দিতে মনে নাই, প্রথমে দিতাম, এখন মনে হয়েছে কই। আমার বাবা জিয়া বাবা সুন্দর আলোচনা করছে, আরো বাবা আলোচনা করছে, কিন্তু খাওন কিন্তু কোনো বেলায় দিতারে নাই। কিরে বেড়া কথা পায় না, কোনো বেলায় কিন্তু খাওয়াই তারে নাই। আমার ওয়াজ ভালো হোক আর খারাপ হোক, আমার পরে কিন্তু খাওয়ান আছে। এ কথা বলেন নাকি লিগা? হ্যাঁ, আমার কোন বাবা যদি কই আমার তাবারক খাওয়াইছে, তো ওই তাবারক বলে সবার জন্য, বলে মেয়েদের সবার জন্য, বলে আপনাদের জন্য। আমার পরে দেখেন কারবারটা, আমার ওয়াজ যেমনই হোক, পরে কিন্তু আল্লাহ দিলে খাবার দাবার আছে। মাশাআল্লাহ কোন, মাশাআল্লাহ। আর জোরে কোন মাশাআল্লাহ। মাশাআল্লাহ। দাওয়াত দিয়ে দিলাম, মেহেদি বাজার হইছ। আরে বেটা বরকত দিলে আল্লাহ কত দিক দিয়ে দিতারে, ঠিক কিনা রে? এই রে জাবেরের বাড়িতে নবীজি পরীক্ষা খনন করতেছিলেন খন্দকের যুদ্ধে। আহা, যারা হজে গেছেন তারা দেখেছেন সাবা মসজিদ, সাহাবীদের নামে 7 জনের নামে 7টা মসজিদ আছে, পরামর্শ করার জায়গা। যাক, সেখানে ওই খন্দক খুঁড়তে খুঁড়তে, আর এই আর এক কথা আসছে, খন্দক খুঁড়তে খুঁড়তে 10 জন কইরা সাহাবী গ্রুপ, মানে পরীক্ষা খাল খনন করতেছে, যুদ্ধ হবে, কাফেরদের সাথে যুদ্ধ হবে, খাল বানাইতেছে। এই খাল বানাই 10 জন কইরা সাহাবী, সালমান ফার্সি যেই গ্রুপে, এই গ্রুপে আরো 9 জন মিল্লা, এরা খাল খনন করতেছে। হঠাৎ করে এমন বিশাল এক পাথর, এই পাথরের 10 জনে মিল্লা বাইরে যাইতেছে, পাথর এমিও যায় না হেমিও যায় না, কোনো দিকে লড়েই না, লড়াচড়া বন্ধ, একবারে কঠিন পাথর, একবার অবস্থা খারাপ, ভাঙতেই পারে না। তখন নবীজির কাছে সালমান ফার্সি গেছে, নবীজি গো, এই আপনি তো কইছেন এই সোজা করতে হইব, এখন এই সোজা করতে গেলে এমন একটা পাথর, একবারে শিলা, এটা তারে হাতুড়ি দিয়া বাড়াইল দিয়া কিচ্ছু দিয়ে কিছু করতে পারি না, এখন রাস্তাটাকে একটু ঘুরাই দেবো। আমার নবী কয় আমারে নিয়ে যাও। নবীজি গেলেন, নবীজি যায়া হাত মোবারকে একটা ছোট্ট লোহার কিছু নিয়ে ছোট্ট করে বাড়ি মারলেন, পাথর চৌচির হয়ে গেল, একবারে ভেঙ্গে। 10 জনে মিলে চেষ্টা করেছে, কিচ্ছু হয় নাই। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ছোঁয়া লাগিয়েছে, সঙ্গে সঙ্গে পাথর চুরমার হয়ে গেল। কেন জানেন? আমার নবী তো পাথরেরও নবী, আমার রসুল তো পাথরের রসুল। আমার আল্লাহ কয় সালামটা এখানে দিয়ে দিলাম, নামাজের মধ্যে সালাম। এই জন্য পরে আমি এই গজলটা পরে আমি লেখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। নবী কয় কে এনে, এখন সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো বাচ্চা আনছি, কিন্তু আপনি কবুতরের ভাষাও কি বুঝেন? সুবহানাল্লাহ।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় শুধু কবুতরের ভাষা না, নুসিরতু মুসলিম শরীফ নুসিরতু বিজাওয়ামিল কালিমে। পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে, যত ভাষায় গরু কয়, মুরগি হাঁস, মুরগি বাঘ ভাল্লুক কুকুর শ্রীগাল, যে যেই ভাষায় কথা কয়, নুসিরতু বিজাওয়ামিল কালিমে। যত ভাষা পৃথিবীতে আছে সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি রাসূলকে দান করেছে। সুবহানাল্লাহ। কারণ ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে চিকিৎসা ভুল হবে না বাবা। এই জন্য নবীজি বলেছেন একটা হাদিসে মুসলিম শরীফ, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি কিন্তু সমস্ত মানুষের নবী। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু সমস্ত মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। ওই নবীজির শান আল্লাহ বলতেছিলেন, মনে আছে কথা? কথা কয় না, মনে আছে? ওই রসুলের শান আমার আল্লাহ বলতেছেন, কয় ওয়ানহাহুম আনিল মুনকার, আপনি অসৎ কাজের বাধা দিবেন। আর আপনি যেহেতু বলেছেন যাকাতরা কি হালাল করা যায় না, ও বন্ধু আমার তো যেইটা কথা সেইটা করা লাগে, এইটাই আইন। কিন্তু এখন আপনি দাবি করছেন, আপনার দাবির ব্যাপারে তো একটু চিন্তা করা লাগে। আমার নবীকে চিন্তাটা কি করছেন? আমার আল্লাহকে চিন্তা তো পাল্টাইতে বড় কষ্ট, কিন্তু আপনার কারণে চিন্তা আমার পাল্টান লাগে। আমি আপনার উম্মতের জন্য যাকাত হালাল বানায় দিলাম, আর আপনার ব্যাপারও বলে দিলাম ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আপনি পবিত্র জিনিসকে হালাল করবেন, আমিও হালাল করব, আপনিও হালাল করবেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, আমিও হারাম করব, আপনাকেও হারাম করার অধিকার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কি বলা যায় না? এরপর আল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, আপনার উম্মতের গুনার বোঝা এইটা এরা সরাইতে পারবো না, আপনি সরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বাবার আয়াত ফাল্লাযীনা আমানু, এরপরে তোমার আয়াত, আয় হায় 10টা 11টা প্রশংসা আল্লাহ করলেন নবীজির। প্রথম কইলেন নবী রসুল, এরপরে নবী, এরপরে নবী সবকিছুর মূল। তাওরাতে লেখা আছে, ইনজিলে লেখা আছে, ভালো কাজের আদেশ দিব, খারাপ কাজের বাধা দিব, হালাল করব, হারাম করব, এবং তোদের গুনার বোঝা তোদের থেকে সরাইয়া দিব। সুবহানাল্লাহ। 10 নম্বর কইয়া এখন বলতেছেন বাজানের সেই আয়াত, ফাল্লাযীনা আমানু, ওই নবীর উপর যারা ঈমান আনবে, সুবহানাল্লাহ, ওই হাবিবের উপর যারা ঈমান আনবে, ঈমান আনার পরে বাবাই কইছে আমিও